সাগরের বুকে এক অদৃশ্য মৃত্যুফাঁদ, যেখানে পা রাখতেই ধ্বংস হলো পেন্টাগনের দুটি অত্যাধুনিক জাহাজ। ইরান যখন একের পর এক মিসাইল ছুড়ছে, ট্রাম্প তখন নিজের উচ্চাভিলাষী প্রজেক্ট ফ্রিডম স্থগিত করে পালানোর পথ খুঁজছেন। বিশ্বের সবচাইতে বিপজ্জনক এই জলপথে আসলে কি ঘটেছিল সোমবার? এনবিসি নিউজের বরাত দিয়ে জানা যাচ্ছে, হরমুজ প্রণালী অতিক্রম করা দুঃসাহস দেখাতেই মার্কিন সামরিক সদস্যদের বহনকারী জাহাজগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে ইরানি গোলন্দাজ বাহিনী। মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডলিতে পরিণত হয় জাহাজ দুটি। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এই জলপথকে এখন পৃথিবীর সবচাইতে বিপজ্জনক বিন্দু হিসেবে ঘোষণা করেছে। ওয়াশিংটন যখন ক্ষয়ক্ষতির অঙ্ক মেলাতে ব্যস্ত, তেহরান তখন গভীর নীরবতায় বুঝিয়ে দিচ্ছে আগ্রাসনের চূড়ান্ত প্রতিশোধ নিতে তারা কতটা মরিয়া। ইরানের এই কঠোর হুঁশিয়ারি আর রণাঙ্গনে ব্যর্থতার মুখে কার্যত নতি স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। ঢাকঢোল পিটিয়ে শুরু করা তথাকথিত প্রজেক্ট ফ্রিডম আজ স্থগিত করতে বাধ্য হল হোয়াইট হাউস। বিশ্বের মোট তেল বাণিজ্যের 1/5 যার নিয়ন্ত্রণে, সেই হরমুজের চাবিকাঠি এখন পুরোপুরি ইরানের মুঠোয়। ট্রাম্পের প্রতিটি কৌশল আজ তেহরানের কাছে পরাজিত। দাবার এই বোর্ডে ইরান এখন চাল দিচ্ছে না, বরং আমেরিকার প্রতিটি চালকে গুঁড়িয়ে ধুলোয় মিশিয়ে দিচ্ছে।